সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় সফলভাবে শেষ হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক এগ্রোফুড এক্সপো 2025। 3 থেকে 5 ডিসেম্বর আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের 16টি দেশ অংশ নেয়। বিশেষভাবে গুরুত্ব পায় বাংলাদেশের প্রথমবারের অংশগ্রহণ, যা দেশটির কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মেলার উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৈয়দ বিন আবদুল্লাহ বিন জলাউই। এই এক্সপোতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয় 5টি প্রতিষ্ঠান: ঘরের বাজার, গ্লোবাল সফট ড্রিঙ্কস লিমিটেড, এগ্রো ফুডস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড এবং গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। বাংলাদেশের প্যাভিলিয়নে প্রদর্শিত হয় ফ্রোজেন ফুড, রেডি টু কুক মাছজাত পণ্য, সফট ড্রিঙ্কস, মশলা ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। এগুলোর প্রতি সৌদি ব্যবসায়ী ও দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মেলার বিভিন্ন B2B বৈঠকে সৌদি আমদানিকারকরা বিশেষভাবে আগ্রহ দেখান বাংলাদেশি ফ্রোজেন ফিশ, প্রসেস ফুড এবং সফট ড্রিঙ্কসের প্রতি। এতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের রপ্তানি আরও বিস্তৃত হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় বাংলাদেশ সৌদি আরবিয়া অ্যাগ্রোফুড পার্টনারশিপ এক্সপেন্ডিং হরিজনস ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। পরিবেশ ও রপ্তানিকারকরা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে এগ্রোফুড এক্সপো 2025-এ বাংলাদেশের অংশগ্রহণ শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক ও খাদ্যপণ্য রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।